12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় চীনের প্রভাব দ্রুত বাড়ছে। তবে ভারতকে পুরোপুরি এড়িয়ে চলা ঢাকা ও বেইজিং দুজনের জন্যই সম্ভব নয়। চীনা পরবর্তী সময়ে চীন তার কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ বহুগুণ বাড়িয়েছে। ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় ড্রোন কারখানা নির্মাণ এবং বাংলাদেশে বিভিন্ন অবকাঠামো প্রকল্পে কোটি কোটি ডলারের বিনিয়োগ চীনের সক্রিয় আগ্রহের প্রমাণ। চীনা রাষ্ট্রদূত নিয়মিত বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল ও কর্মকর্তাদের সঙ্গে এসব প্রকল্প নিয়ে আলোচনায় যুক্ত হচ্ছেন। বিশ্লেষকদের মতে, চীন নিজেকে ঢাকার কাছে ভারতের চেয়ে বেশি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে উপস্থাপন করছে। থেকে বাংলাদেশি বোলার মুস্তাফিজের বাদ পড়া, ভিসা জটিলতা এবং বিদেশি স্বার্থের অভিযোগ জনমনে তিক্ততা সৃষ্টি করেছে। নির্বাচনী মাঠে বিএনপি ও জামাত ভারতের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তো রক্ষার কথা বললেও দেশীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে জামাত, এনসিপি ও তাদের জোট সমর্থকরা ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন উল্লেখ করেন, বাণিজ্য, পরিবহন ও ভৌগোলিক নিরাপত্তার জন্য ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখা অপরিহার্য। দুই দেশের মধ্যে 13.5 বিলিয়ন ডলারের বার্ষিক বাণিজ্য ও বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকবে কিনা, ভারতের সঙ্গে সম্পর্কের নতুন ভারসাম্য তৈরি করবে। বর্তমান মাঠের রাজনীতিতে ভারত বিরোধী সুর এবং বেইজিংয়ের বিনিয়োগ কূটনীতি উভয়ই দেশীয় রাজনীতি ও ভবিষ্যৎ নীতির বড় প্রভাবক হিসেবে কাজ করছে। নিউজ ডেস্ক, দৈনিক দৃষ্টি।